হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যানাদার ব্লগ। তো চলো আজকের দুপুরের মেনুতে আমরা কী খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। ও কিন্তু মানে সোনুর থালাটা ফার্স্টেই দেখায়। সোনু আজকাল একদম নতুন কাঁসার থালাতে মা ওকে খেতে দিচ্ছে। তো ফার্স্টেই কিন্তু আমাদের দুজনের থালাতেই গরম গরম ভাত, আর সোনুর থালায় পড়ে গেছে সোনুর প্রিয় গরম গরম মাছ ভাজা, আর সাথে পড়ে গেল বড়ি দিয়ে লাউ ঘণ্ট। তো লাউ তো আমাদের ওখানে পাওয়া যায়, তবে কলকাতার মতন এত কচি কচি লাউ পাওয়া যায় না, আর আমি লাউটা অত করিও না, মানে করলেও তা ওই ডাল এই ধরনের কিছুই করি। যাই হোক, তো লাউ ঘন্টটা বেশ ভালোই খেতে হয়েছিল। আর সোনু দেখো আজকে বসেই বলেছে আমি ভিডিও করব। এবার দেখো ফুড ব্লগারদের মতন মাছ বা ওরা যেরকম মাছ মাংস তুলে নিয়ে খেয়ে এক্সপ্রেশন দেয়, আবার সেভাবে এক্সপ্রেশন দিচ্ছে। যাই হোক, এরপরে তো লাউ ঘন্ট খাওয়া হয়ে যাওয়ার পরে ও ওদিকে ডাল দিয়ে, আমের ডাল হয়েছিল, সাথে বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিল, আর আমি কিন্তু এদিকে খাচ্ছিলাম লাউ ঘণ্ট। তো সত্যি লাউ ঘণ্টটা সত্যি খুব ভালো হয়েছিল। রান্নার মাসিই করেছিলেন, বাট মায়ের পুরোপুরি ইনস্ট্রাকশানে যে কোনটা কি দিতে হবে না করতে হবে, আমরা যেভাবে খাই। তো সত্যি খুব ভালো হয়েছিল। এরপরে চলে আসলো হচ্ছে আম ডাল, টক মিষ্টি আম ডাল। আর গরমের সময় না ঠিক এরকম আম ডাল থাকলে আর গরম গরম ভাত, তার সাথে যদি বেগুন ভাজা বা পাঁপড় ভাজা থাকে, বা থাকে গরম গরম একদম মাছ ভাজা, তাহলে তো আর কোনো কিছুই মনে হয় আমার লাগে না। আমার তো বেসিক্যালি কিছুই লাগে না। তো চলো, বা ডিম ভাজা যদি থাকে ভীষণই ভালো লাগে। তো এরপরে মা দিয়ে দিল হচ্ছে মাছের ঝোল, মানে একদম কাতলা পাকা মাছ, একদম কাতলা মাছ এনেছিল। তো কলকাতায় আসার পর থেকেই না, মানে যে মাছগুলো ওখানে খাওয়া হয় না, যেমন কই মাছ ওখানে পাওয়া যায় না, তবে হ্যাঁ ট্যাংরা মাছ পাবদা মাছ এগুলো পাওয়া যায়, সেগুলোও কদিনে অনেকবার খেয়েছি। আজকে বাবা এনেছিল হচ্ছে একদম পাকা কাতলা মাছ। টেস্ট তো ভীষণই ভালো, নাগপুরেও ভালো ফ্রেশ আমরা মাছ পাই, তবে কলকাতার মাছের যা টেস্ট সেটা মনে হয় আদার্স অন্য কোনো স্টেটে হচ্ছে পাওয়া যায় না, সত্যি কথা বলতে। তো সত্যি মাছটা ভীষণই ফ্রেশ ছিল, ভীষণই মানে ভালো মাছ ছিল, আর তার সাথে এরকম হালকা পাতলা গরমের সময় ঝোল আর গরম গরম ভাত, সত্যি এর কোনো তুলনা হয় না। তো একদম মজা করে তো হচ্ছে গিয়ে মানে আমরা সবাই হচ্ছে গিয়ে খেলাম। আর তারপরে কিন্তু এই মা একদম, যেহেতু আমি লেজা খেতে ভীষণ ভালোবাসি, মা আমাকে জ্যাম্বো সাইজের লেজা দিয়েছিল। আচ্ছা আমার মতন কারা কারা এরকম মাছের কাটা খেতে ভীষণ ভালোবাসো জানিও তো। সাথে দেখো আমি, মা, বাবাও খেতে বসেছিলেন, বাবা উঠে গেছিলেন, শেষ হয়ে গেছিলো। আর এদিকে সোনু বলছে মাম্মি আমার থালাটা বারবার কেন দেখাচ্ছ, একদম শেষ হয়ে যাক, একদম ক্লিন থালা দেখাবে। তো যাই হোক, তারপরে তো চলে আসলো সর্বশেষ আইটেম হচ্ছে আমের টকটক মিষ্টি মিষ্টি চাটনি, ভীষণই ভালো হয়েছিল খেতে। যাই হোক, আজকের লাঞ্চটা তো একেবারে জমে ক্ষীর। তোমরা কে কী লাঞ্চে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।